এভিপি স্কুলের শুধু একটাই চ্যাম্পিয়ন, আর ওই চ্যাম্পিয়ন আমি। বস এটা বলতে চাইছে যে চ্যাম্পিয়ন আমি। আরে না, বস বলেছে এবিপি স্কুলে শুধু একজনই চ্যাম্পিয়ন, আর সেটা আমি, তাই না বস? আরে গাধারা, আমি বলছিলাম এভিপি স্কুলের শুধু একটাই চ্যাম্পিয়ন, আর সেটা আমি মন্টু দ্য গ্রেট। বুঝেছিস? এবার চলো বস, মানবের সাইকেল ভাঙি। না, আমরা সাইকেল এখন ভাঙবো না। যদি এখানে ভাঙি না সাইকেল, তাহলে আওয়াজ হবে আর সবাই বুঝতে পেরে যাবে, আর আমরা ধরা পড়ে যাব। তাই আমরা এখন সাইকেলটাকে চুরি করব আর কোথাও দূরে গিয়ে ভাঙবো। বুঝেছিস? তো এই কাজটা তো শুধু তুমিই করো, কারণ অত ভারী সাইকেল তো কোনো সাথী কোনো শক্তিশালী সাথী ওঠাতে পারে। হ্যাঁ বস, আমরা বাইরে দাঁড়িয়ে থেকে পাহারা দেব যে কেউ আসছে নাকি। ঠিক আছে, তোরা দুজন এখানে পাহারা দে আর আওয়াজ করবি না। আমি গিয়ে ওই সাইকেলটা চুরি করি। যাও বস, যাও। কি বস, তুমি তো এখন থেকেই ভয় পেয়ে গেছো। না না, আমি ভাবাইনি, ওই খেলনাটা বাজলো। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আরে এদিকেও নেটওয়ার্ক। হ্যালো হ্যালো, আরে হ্যালো 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 হ্যালো। আরে ভাই, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। দেখো, এখানে কেউ নেই, তবু এখান থেকে আওয়াজ আসছে, আর এখানে কেউ আছে কিন্তু তবু এখান থেকে আওয়াজ আসছে না। হ্যালো, আরে কেউ বলো হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ মা, খাবার তৈরি আছে। এত সব কাজ পড়ে আছে, কখন শেষ হবে জানি না। আরে মহেশও তেমনি, সকাল থেকে নিজের খারাপ হওয়া ফোনটা নিয়ে পড়ে আছে। হ্যাঁ, একটা কাজ দিলে সেটাও করে না। মা বলেছিল দরজার সামনে নারকেলটা ফাটিয়ে দিতে, যাতে কারোর নজর না লাগে। কোনো কথাই শোনে না। মনে হচ্ছে কাজটাও আমাকেই করতে হবে। মনে হচ্ছে মানবের মা চলে গেছে। এবার আমি বাইরে বেরোই। এই চিৎকার করার আওয়াজটা কোথা থেকে এলো? বাচ্চারা বাইরে খেলছে, তারই আওয়াজ হবে বোধহয়। উফ, আমিও না, অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি শেষ করি বাবা। এবার তাড়াতাড়ি সাইকেলের চাবিটা নিয়ে পালাই। বাহ বস বাহ, যাও যাও। চাবিটা কোথায়? এখানে চাবি, এটার চাবি। এক মিনিট, এই হাত দিয়ে নয়। গাধা, লাগছে আমার, আর চেল্লাচ্ছিস তোরা? বস, আমরা তোমার ব্যথা বাড়াচ্ছি, মানে বলতে চাইছি ভাগ করছি। আর বস, লক খোলার জন্য তো টাইম লাগাচ্ছে কেন? সোজা সাইকেল নিয়ে পালাই না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এবার আমি একা নয়, আমরা তিনজন একসাথে ওঠাবো। ওকে ওকে। চ।
হা হো হা। সাবধানে সাবধানে পাথরগুলো এখানে রেখে দাও। ডুবা ডুবা আরে যেমনটা কেশপুরী বলেছেন যে আমাদের সর্বদা কয়েদখানার দরজাকে চিরদিনের জন্য এই লাখ দিয়ে বন্ধ করতে হবে, কিন্তু হিসেব অনুযায়ী এই লাখ কম পড়বে, আমাদের আরো লাখের দরকার। ডুবা ডুবা 2 3 4 গিয়ে আরো লাখের পাথর নিয়ে এসো। ডুবা ডুবা 1, এই লাখের পাথর সেখান থেকে এনেছো তো যেখান থেকে আনতে বলেছিলাম? হ্যাঁ কেশপুরি, দেখে নিন আপনি নিজেই। হ্যাঁ, এটা তো ঠিকই মনে হচ্ছে। হ্যাঁ কেশপুরী, এই পাথরগুলো একদম ঠিক আছে। আর ডুবা ডুবা 1, তোমাকে যেমন বলেছিলাম গাছ থেকেও লাখ নিয়ে এসো। হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি আনছি। মা, আমরা ভয়ঙ্কর পরীকে চিরদিনের জন্য সর্বদা কয়েদখানায় কয়েদ করে নিয়েছি আর ওকে চিরদিনের জন্য পরিলোক থেকে বাইরে করে দিয়েছি। আর সর্বদা কয়েদখানার দ্বার বন্ধ করার জন্য তোমার আদেশ অনুযায়ী কাজও হচ্ছে। তাহলে মা, আমি পৃথিবীলোকে ফিরে যাই, বাচ্চাদের আমার সাহায্যের প্রয়োজন হতে পারে। না বালবীর, এখনই নয়। আমি জানি বাচ্চাদের তোমাকে প্রয়োজন আছে, কিন্তু এখনো পরিলোকের কাজ তোমার সম্পূর্ণ হয়নি। এখন বালবীরের জন্য আর কি কাজ পড়ে আছে কেশপুরী? ধন্দপরি, আমরা ভয়ঙ্কর পরীকে বন্দি তো করেছি, কিন্তু ও ভীষণই চতুর। ও যা খুশি করতে পারে। যেভাবে ও ভালো পরী সেজে নিজেকে সুড়ঙ্গতে বন্দি করিয়ে নিয়েছিল, সেভাবে এবারেও ও এই কয়েদখানার দরজাকে। যদি এরকম হয় তাহলে ভয়ঙ্কর পরী সর্বদা কয়েদখানার ভেতরে বন্দী সমস্ত খারাপ পরীদের মুক্ত করে দেবে। তাহলে তো আমাদের বিপদ আরো বেড়ে যাবে। হ্যাঁ মা, তার জন্য তুমি সর্বদা কয়েদখানার দ্বারকে চিরদিনের জন্য এই লাখ পাথর দিয়ে বন্ধ করে দিচ্ছ, তাই না? হ্যাঁ বালবীর, আর ওই দরজায় তোমাকে একটা মজবুত তালাও লাগাতে হবে, যেটা তুমি তোমার জাদু দণ্ড দিয়ে লাগাতে পারো। তুমি এমনই এক মজবুত তালা ওখানে লাগাও যেটা শুধু তুমি খুলতে এবং বন্ধ করতে পারো। সেই জন্য এখনো পরিলোকে তোমার এবং তোমার জাদুদণ্ডের প্রয়োজন আছে। কিন্তু মা, লাখ পাথরকে জমা করতে তো অনেক সময় লেগে যাবে। লাগবে না খুব বেশি সময়, কারণ কেশপুরীর কথা মতো নিয়ে এসেছি আমি লাখের গাছ থেকে পেড়ে এই লাখের পাথর। বা ডুবা ডুবা, আর পেছনে ডুবা ডুবা 2 3 আর 4 নিয়ে আসছে আরো লাখের পাথর। আর বালবীর, পৃথিবীর বাচ্চাদের চিন্তা তুমি এখন করো না, কারণ তোমার জায়গায় বাকি পরীরা পৃথিবীর বাচ্চাদের সাহায্য করছে। হ্যাঁ বালবীর। ধন্যবাদ পরীরা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মুক্তির অভিনন্দন তোমায় ঝঞ্ঝাপরি, মুক্তির অভিনন্দন তোমায়। বন্ধ করো নিজের আনন্দের এই মিথ্যে অভিনয় ঝঞ্ঝাপরি। তুমি শুধু এই বোতল থেকে মুক্ত হয়েছ, সর্বদা কয়েদখানা থেকে নয়, কারণ এখান থেকে বেরোনো অসম্ভব।
ভয়ঙ্কর পরি। আচ্ছা, তো তুমিও এখানে বন্দি? ভালো, খুব ভালো। আসলে শয়তানির ব্যাপারে তুমি আমাদের সবার মতোই খারাপ। খুব ভালো, শান্তিতে থাকো। এই সমস্ত পরই তোমার সঙ্গে রয়েছে তোমায় সঙ্গ দেওয়ার জন্য। আর রইল ঝঞ্ঝাপরির কথা, তো ওর ঝঞ্ঝার সামনে কোনো বাধা টিকতে পারে না। তোমার এই মূর্খের মতো আচরণ দেখে আমার হাসি পাচ্ছে ঝঞ্ঝাপরি। এটা কোনো সাধারণ কয়েদখানা নয়, সর্বদা কয়েদখানা এটা। এখানে যদি কেউ একবার চলে আসে দ্বিতীয়বার ফেরত যেতে পারে না, কিন্তু আমার সাহায্যে তুমি এখান থেকে বেরোতে পারো। চিন্তা করো না ঝঞ্ঝাপরি, তুমি আমাকে এই বোতল থেকে মুক্ত করে দাও, তারপর আমি তোমাকে এখান থেকে মুক্ত করব। এটা আমি কথা দিচ্ছি তোমাকে। চিন্তা কি করছো ঝঞ্ঝাপরি? বের করো আমাকে এই বোতল থেকে, তারপর আমরা দুজন মিলে এই পরিলোকে রাজত্ব করব। এগিয়ে এসো ঝঞ্ঝাপরি, আমি হলাম তোমার মুক্তির চাবি। বের করো আমাকে এখান থেকে। এটা কত আছে? 2। মানু 8 9 110 111 12। মানব, তুই এই ভাড়টাকে কেন ভাঙলি? কি না মেহের, ওই কালকে সাইকেল রেসে আমাকে পার্টিসিপেট করতে হবে, ওই জন্য তার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, ওই জন্য আমি এই ভাড়টাকে ভাঙলাম। মানব, তুই তার জন্য এই ভাড়টাকে কেন ভাঙলি? বাবা থেকে 50 টাকা নিয়ে নিতিস। না না মেহের, বাবা সবসময় বলে না, নিজের টাকায় কেনা জিনিসের মজা সবসময় ডবল হয়। আর এই সাইকেল রেসে আমি আমার পার্টিসিপেট নিজের জমানো টাকা দিয়েই করব। আর মেহের, এই ভাড়ে না সব মিলিয়ে কত ছিল টাকা? টোটাল 85 আছে। আর এর থেকে আমি 50 টাকা আমি আমার এন্ট্রি ফিসে দেবো, আর বাকি 35 রুপিস আমি বাবাকে দিয়ে দেবো। সেটা তো ভালো কথা মানব। 1 মিনিট, আমার কথা শেষ হয়নি। সেটা তো ভালো কথা মানব, কিন্তু একটা কথা মাও বলেছিল যে এই ঘর পরিষ্কারের দায়িত্ব আমাদের দুজনের ওপরে। তাহলে এই ভাঙা ভাতটাকে কে পরিষ্কার করবে? কি মেহের, কত কাজ করব আমি? প্রথমে আমি ভাতটাকে তুললাম, তারপর ভাঙলাম, তারপর পয়সা বের করলাম, তারপর গুনলাম, আর কত কাজ করাবে ছোট্ট বাচ্চাটাকে দিয়ে। বাবা বাবা বাবা, কথা বড় বড় আর দেখতে ছোট। অনেক নাটক বাচ্চ তুই। চল, কোনো ব্যাপার নয়, আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ, হ্যালো 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 মহেশ। বাবা, তোমাকে বলছি না, ফোনে বলছি। আরে সে তো আমিও জানি, আমি ভাবলাম তুই আমার হ্যালো শুনে আমাদের ভয় পাওয়ানো বন্ধ করে দিবি। হ্যালো হ্যালো হ্যালো। একদম ঠিক বলেছেন বাবা আপনি। জানি না সকাল থেকে কার সাথে ফোনে কথা বলছে। সামনের জন হ্যালো ছাড়া আরো কিছু বলতে পারে তো নাকি? হ্যালো বাবা, 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 এর থেকে আওয়াজ এসছে। হ্যাঁ, হ্যালো। আরে তোমার বাচ্চারা এই পিছন থেকে ডাকছে, এদিক থেকে। আরে এখান থেকে বলছে। বাবা, এই নাও 35 রুপিস। আরে বাহ, মানব, 35 টাকা তুই আমায় দিচ্ছিস ফোন ঠিক করার জন্য? আরে না না বাবা, ও তো ওর ভাড় ভেঙেছে, ওর মধ্যে থেকে বেরিয়েছে। আচ্ছা, ওর থেকে 35 টাকা বেরিয়েছে? হ্যাঁ, কিন্তু ওদের তো কমসে কম 85, পুরো 85 রুপিস বেরিয়েছে। আর ওর
থেকে 50 রুপিস কালকে আমার সাইকেলে এসে এন্ট্রি ফিস দেবো, আর বাকি 35 রুপিস তোমাকে দিয়ে দিলাম। দেখলে স্মিতা, ওরা কত বুদ্ধিমান হয়ে গেছে আর দায়িত্বশীল। সব থেকে প্রথমে তো ওরা নিজেদের পরিশ্রমে স্কলারশিপের পরীক্ষা দিয়েছে আর পাশ করেছে, আর নিজেদের ফিজের ব্যবস্থা করেছে, আর নিজেদের জমানো টাকা দিয়ে সাইকেল রেসের রেজিস্ট্রেশন করিয়েছে। হ্যাঁ, বাচ্চাটা কার? আমার। হ্যাঁ। আচ্ছা শোনো বাবা, স্মিতা, তোমরা, কাল আমি ধানও যাচ্ছি, আর ওখান থেকে ফেরার সময় ওখানের ফেমাস প্যাড়া নিয়ে আসবো মানবের জেতার খুশিতে। ঝঞ্ঝা আমার নাম, ভয়ঙ্কর পরী। শুধু আমার শক্তি ঝঞ্ঝার মতো নয়, আমার বুদ্ধিও ঝঞ্ঝার মতো। তুমি আমাকে তোমার কথার জালে ফাঁসিয়ে বোকা বানাতে পারবে না, কখনো না। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো ঝঞ্ঝাপরি। আমি অবশ্যই খারাপ, কিন্তু শুধু তাদের জন্য যারা ভালো কাজ করে। যারা খারাপ কাজ করে তাদের কাছে আমি খুব ভালো। না ভয়ঙ্কর পরী, না। আমি জানি তুমি খুব চালাক, কিন্তু আমার চালাকির সামনে তুমি কিচ্ছু না। তোমার উদ্দেশ্য শুধু এই কয়েদখানা থেকে মুক্তি পাওয়া, আমাকে সাহায্য করা নয়। আমি জানি একবার তুমি এই বোতল থেকে বেরিয়ে আসতে পারলে তুমি আমাকে এই বোতলে কয়েদ করে দেবে। কেননা একটা কথা তুমিও জানো, একটা খাপে দুটো তলোয়ার থাকতে পারে না। আর এটা কখনো ভুলো না ভয়ঙ্কর পরী, আমি খারাপের চেয়েও অনেক বেশি খারাপ। এই জন্য তোমাকে এই বন্দিত্ব থেকে কখনো মুক্ত করব না। কেননা খারাপের ভালো এখানেই যে সে অন্য কোনো খারাপকে কখনো সাহায্য করবে না। একবার ভেবে নাও ঝঞ্ঝাপরি, কারণ আমার সাহায্য ছাড়া তোমার এখান থেকে বেরোনো কিছুতেই সম্ভব নয়। ঝঞ্ঝাপরির কারুর সাহায্যের দরকার নেই, কেননা কঠিন থেকে কঠিন বাধাকে সমূলে বিনাশ করার জন্য ওর ভেতরে তুফানি যথেষ্ট। অনেক অপেক্ষা করেছিলাম আমি এই স্বাধীনতার। এবার আমি যাই, তুমি পচো এখানে বরাবরের জন্য। বিদায় ভয়ঙ্কর পরী, আমাদের আজকের পর আর দেখা হবে না। দেখে নিলে তো নিজেকে অতিরিক্ত চালাক ভাবার পরিণতি, মূর্খ ঝঞ্ঝাপরি। এটা সর্বদা কয়েদখানা। এখানে ভেতরে আসা তো সম্ভব, কিন্তু বাইরে বেরোনো সম্ভব নয়, যতক্ষণ না কেউ বাইরে থেকে দ্বার না খুলে দেয়। ঝঞ্ঝাপরি, এইটুকু জেনে নাও যে এখান থেকে বাইরে যাওয়ার একমাত্র পথ আমি ছাড়া আর কেউ নয়। আমার একটা চেষ্টা বিফল হয়েছে ভয়ঙ্কর পরী, কিন্তু আমি এত দুর্বল কখনো না যে একবার বিফল হয়ে আমি হার মেনে নেব। যাই হয়ে যাক না কেন, আমি এই সর্বদা কয়েদখানা থেকে বাইরে বেরোবই বেরোবো।